নমস্কার বন্ধুরা, গ্রামীণ কুকিং রেসিপি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। আজকে রান্না করছি কাঁচকলা মোচার বড়া। প্রথমে মোচাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। মোচার খোলাগুলো পুরো নৌকোর মতন লাগছে, দেখুন। একে একে ছাড়িয়ে নিচ্ছি। আজকে মোচার বড়াটা করব। চাল আর ডাল ভিজিয়ে রেখেছি, সেটা দিয়ে বড়া করব। ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে, নরম। এবারে একে একে করে ছাড়িয়ে নিচ্ছি। এবারে মোচার ফুলগুলো হালকা করে টেনে বের করে নিচ্ছি। ফুলগুলো এবারে কুচি কুচি করে নেব। কুচিয়ে জলে করে দিয়ে দিলাম। একইভাবে আবারও একটি ফুল নিয়ে হালকা করে টেনে বের করে নিচ্ছি। দেখুন কিভাবে বের করছি। যে ভিজিয়ে রেখেছিলাম চাল আর ডাল, এবারে মোচাটা জল থেকে ছেঁকে নিয়ে অল্প নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে আর তেতো ভাগটা থাকবে না, যেহেতু কাঁচকলার চচ্চড়ি বা ঘন্ট হয় না, সেগুলো হলে তেতো লাগে, কিন্তু বড়া হলে আর তেতো লাগবে না। এভাবে তোমরা একবার ট্রাই করে দেখো, কত সুন্দর দেখবে। একবার তেতোও হবে না, কত সুন্দর খেতে লাগবে। এভাবে আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে। এবারে নুন হলুদ দিয়ে যে মেখেছি, হালকা করে চিপে একটি পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে যে করলাম, মানে বড়া হওয়ার পর একেবারে তেতো ভাবটা থাকবে না। এবারে চাল আর ডাল যে ভিজিয়ে রেখেছিলাম আর মোচাটা পেস্ট করে নিয়েছি। এবারে পেস্ট করে রাখা মোচাতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর অল্প জিরে আর লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, সেটাকে গুঁড়ো করে দেব হাতে। যে যেমন ঝাল খাও সেভাবেই ঝাল দেবে। আমি এখানে একটি লঙ্কা নিয়েছি। এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ। এবার নুন হলুদ দিয়ে এবারে ভালো করে মাখিয়ে নেব মোচার সঙ্গে। এবারে কড়াইতে তেল দিয়ে রেখেছিলাম, যেহেতু লঙ্কাটা ভেজে নিয়েছি, সেই তেলে গরম হতে মোচাগুলো একে একে দিয়ে দিচ্ছি। একে একে করে ভেজে নেব। আর বড়া ভাজার সময় হালকা আঁচে ভাজতে হবে, কারণ না হলে ভেতরের অংশটা নরম থাকবে, ভালো করে সেদ্ধ হবে না। এভাবে দিয়ে দিলাম। আর একটা মাঝখানে দিয়ে দেব। এবারে এপিট ওপিট করে নেব। সবগুলো এই রকম করে এপিট ওপিট করে নেব। এবারে ভালো করে ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর লাল হয়েছে।
এবারে ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নিচ্ছি। এভাবে সবাই ট্রাই করে আমাকে কমেন্টে জানিও কত সুন্দর হয়েছে। দেখো ভাজাগুলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, আমার পাশে থেকো সবাই।